হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে বানাবো কুমড়ো পাতা দিয়ে রুই পাতুরি। তো সেই জন্য কুমড়ো পাতা নিয়ে নিয়েছি, পাতাগুলোকে ভালো করে জল দিয়ে দিয়ে আমি ধুয়ে নিচ্ছি। আর এই কুমড়ো পাতাগুলো হচ্ছে আমাদের গাছের নিচে বাগানে আমি কয়েকটা বীজ ফেলে দিয়েছিলাম, কুমড়ো বীজ ফেলে দিয়েছিলাম। তো সেখান থেকে দেখলাম গাছ বেরিয়ে গেছিলো। তো সেই গাছেরই পাতা হচ্ছে এই কুমড়ো পাতাগুলো। তো যাই হোক, তো পাতাগুলোকে আমি ভালো করে জল দিয়ে ধুয়ে নিলাম। আর এইদিকে আমি 4 পিস মাছ নিয়েছি, ভালো করে মাছটাকে ধুয়ে নিয়েছি। আর এরপর আমি লবণ আর হলুদ, পরিমাণ মতো হলুদ আর লবণ দিয়ে মাছটাকে মাখিয়ে নেব। আমাদের বাড়িতে যেহেতু 4টে মেম্বার, সেজন্য আমি 4 পিস মাছ নিয়েছি। তো মাছটাকে ভালো করে ধুয়ে বেছে এরপর লবণ হলুদ মাখিয়ে নিলাম। আর এইদিকে আমি সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কাকে একসাথে বেটে নিয়েছিলাম। তো সেই বাটনাটাকে মাছের মধ্যে ভালো করে মাখিয়ে নেবো, এপিঠ ওপিঠ ভালো করে বাটনাটাকে মাখিয়ে নেবো। তো দেখতে পাচ্ছ ভালো করে মাখানো হয়ে গেছে আমার মাছগুলোর মধ্যে। এরপর একটা একটা করে পাতা দিয়ে এর মধ্যে মাছগুলোকে, মানে একটা একটা মাছ দিয়ে মানে মুড়ে নেব পাতাটা। তো প্রথমে একটা মাছ নিলাম, এরপর উপর থেকে একটু সর্ষে বাটা নিলাম আর একটু তেল নিলাম। আর তেলটা একটু বেশি করে নিতে হবে, তা না হলে খেতে ভালো লাগবে না। আর ওপর থেকে নিলাম একটা কাঁচা লঙ্কা। এরপর কুমড়ো পাতাটাকে ভালো করে এপিঠ ওপিঠ দুদিক ভালো করে মুড়ে তারপর সুতো দিয়ে বেঁধে দেব। সুতো দিয়ে বাঁধলে কি হবে, তাহলে খুলে যাবার ভয়টা থাকবে না। সেই জন্য আমি পাতাটাকে এপিঠ ওপিঠ ভালো করে মুড়ে চারিদিকটা আমি সুতো দিয়ে বেঁধে নিচ্ছি। এই যে আমার হয়ে গেছে একটা, তুলে রেখে দেবো। এরপর পরের মাছটাও আমি ঠিক সেমভাবেই করব। উপর থেকে একটু সর্ষে দিয়ে তারপর পরিমাণ মতো তেল দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে আবার এটাকে মুড়িয়ে সুতো দিয়ে ভালো করে বেঁধে নেব। তো এরকমভাবে আমি 4টে মাছকে এরকমভাবে মুড়িয়ে নিয়েছি আমি। তো আমার হয়ে গেছে মাছগুলোকে মোড়ানো। এরপর কড়াই বসিয়ে একটু তেল নিয়ে কড়াইয়ে ভালো করে প্রথমে তেলটা গরম করে নেব। এরপর ওই কড়াইয়ের মধ্যে একসাথে 4টে আটবে না বলে দুটোকে দিলাম। আর গ্যাসটা কিন্তু একদম সিমে করে দিতে হবে। গ্যাসটা একদম সিমে করে ঢাকা দিয়ে রেখে দিতে হবে। তারপর এসে মাঝে মধ্যে এসে উল্টে পাল্টে দেখতে হবে যে ভাজা হয়েছে কি না। বারবার করে মানে উল্টে পাল্টে নিতে হবে। আর ফ্লেমটা কিন্তু মনে রাখবে, ফ্লেমটা কিন্তু হাই করলে হবে না, সিমে করে রাখতে হবে। তা না হলে কিন্তু যদি হাই করা হয় তাহলে পাতাটা পুড়ে যাবে আর ভেতরে মাছটা কিন্তু কাঁচা থেকে যাবে। সেই জন্য একদম ফ্লেমটাকে লো করে ঢাকা দিয়ে দিয়ে কিন্তু এটাকে ভাজতে হবে। তাহলে ভেতরটাও সেদ্ধ হয়ে যাবে আর খেতেও সুস্বাদু হবে। তো আমি বারবার করে এসে ঢাকনা খুলে আমি উল্টে পাল্টে দিচ্ছি। তো যখন দেখবো যে ভাজা হয়ে গেছে, একটু লাল লাল টাইপের ভাজা হয়ে গেছে, তখন আমি তুলে নেব। তো এই যে দেখতে পাচ্ছ, দেখে বোঝা যাচ্ছে যেটা ভাজা হয়ে গেছে আমার। এরপর আমি একটা প্লেটে তুলে রেখে দেব। এরপরে যে দুটো বাকি আছে সেই দুটোকে দিয়ে দেব। আর দেখলাম কড়াইয়ে একটু তেল কমে গেছে, তো সেই জন্য উপর থেকে আর একটু তেল দিয়ে দেব। এরপর আবার আগের মতোই ঢাকনাটা ভালো করে চাপা দিয়ে দেব এবং কিছুক্ষণ পর এসে আবার ঢাকা খুলে দেখব হয়েছে কিনা। আগের প্রসেস অনুযায়ী আগের মতোই আবার এটাকেও নেড়ে চেড়ে ভালো করে ভাজতে হবে, একদম সিমে করে ভালো করে ঢাকা দিয়ে নেড়ে চেড়ে ভাজতে হবে। তো এটাও আমার ভাজা হয়ে গেছে, লাল লাল টাইপের হয়ে গেছে, দেখতে পাচ্ছ এটাও আমার ভাজা হয়ে গেছে। তো আমার পাতুরি হয়ে গেছে। আর এটা খেতে কিন্তু খুব সুস্বাদু, গরম ভাতে তো দারুণ লাগে। তোমরা অবশ্য বাড়িতে ট্রাই করো, ভালো লাগবে। তাহলে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো। দেখা হচ্ছে পরের ভিডিও। টাটা।